কাশ্মীরের অনন্তনাগে তুষার ঝড়ের অভিযানের সময় শহীদ দেশের দুই এলিট প্যারা কমান্ডো। দুজনেই কর্তব্যরত অবস্থাতেই মৃত্যু ঘটে। জঙ্গি দমন অভিযানের সময়তেই তুষার ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিলেন তারা। বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যোগাযোগ ব্যবস্থা। শেষ পর্যন্ত ভারতীয় সেনার এলিট প্যারা ফোর্সের দুই জওয়ানের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। একজন বীরভূমের রাজনগর ব্লকের ভবানীপুর পঞ্চায়েতের কুন্ডিরা গ্রামের বাসিন্দা, বয়স মাত্র 27, সুজয় ঘোষ। অপরজন মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুর বলরাম পাড়ার বাসিন্দা ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ। আর সেখানেই পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে সেনাবাহিনীর তরফ থেকে ফোনে জানানো হয় যে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই এলাকাতে। আর সেখানেই কিছুক্ষণের বাদেই তার দেহ পৌঁছে যাবে তার বাড়িতে, এবং বীরভূম এবং মুর্শিদাবাদে দুদিকেই পৌঁছে যাবে দেহ, এমনটাই জানানো হয়েছে পরিবারের তরফ থেকে, পাশাপাশি সেনা কমান্ডোর তরফ থেকেও। একেই তো অনন্তনাগ, পাশাপাশি জম্মু কাশ্মীর, একযোগে তুষারপাত চলছে এবং এই সময়টাতে যথারীতি কিন্তু এই জিনিস দেখা যায়, অর্থাৎ তুষার ঝড়। অন্যদিকে অপারেশন মহাদেব সিঁদুর থেকে শুরু করে একযোগে কড়ায় জঙ্গি দমন অভিযানে নেমেছে ভারতীয় সেনা, প্যারা কমান্ডো, মিলিটারি ফোর্স একযোগে যৌথ অভিযানে নেমেছে। তাদেরই মধ্যে একজন ছিলেন এই বীরভূম এবং মুর্শিদাবাদের দুই জওয়ান, এবং সেই দুই জওয়ান রীতিমতো কিন্তু তারা সেই জঙ্গি দমন অভিযানে গিয়ে এই তুষার ঝড়ের মুখে পড়েই রীতিমতো মৃত্যু ঘটল, শহীদ হতে হলো। জঙ্গি দমনে তুষার ঝড়ে শহীদ বাংলার দুই জওয়ান, কাশ্মীরের শহীদ বাংলার দুই জওয়ান, একজন বীরভূমের বাসিন্দা, অন্যজন মুর্শিদাবাদের বাসিন্দা। গোটা এলাকা জুড়ে শোকের ছায়া। নিথর দেহ কিছুক্ষণ বাদে পৌঁছে যাবে তাদের বাড়িতে। ছোট থেকে একসাথেই বড় হয়েছে, এক ক্লাস ফ্রেন্ড। তো ছোট থেকে ওর ইচ্ছা ছিল আর্মিতে চাকরি করে। তো কোনোদিন মানে নিচু পোস্ট ভাবে না, সবসময় এখন আমাদের সাথে প্রায় দিন 2-1 দিন মধ্যেই কথা হতো যে ওর ইচ্ছা ছিল এনএসজি কমান্ডো হওয়ার, খুবই ইচ্ছা ছিল। প্যারা কমান্ডো থেকে এনএসজি কমান্ডো প্রায় দিনই বলতো যে আমি ট্রেনিং করবো, আর কোনো ট্রেনিংয়েও মিস করতো না, সব ট্রেনিংয়ে পুরোপুরি পাস করতো। শুনে খুবই খারাপ লাগছে, এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে এটা সত্যি কথা। আমার সঙ্গে লাস্ট 6 তারিখ কথা হয়। 6 তারিখ কথা হওয়ার পরে বলেছিল যে আমার ফোন এখন একটু উপরে যাবো, তো ফোনে কোনো নেটওয়ার্ক থাকবে না। তো এরকম মাঝে মাঝে বলতো আর কি, মাঝে মাঝে হতো। তো তারপর থেকে আর ফোনে কথা হয়নি। তো আজকে সকাল 11:30টায় আমার কাছে ফোন আসে যে সুজয় একটু আঘাত লেগেছে, আইসিইউতে ভর্তি আছে। আমি তখন ব্যাংকে ছিলাম, আমি তাড়াতাড়ি বাড়ি এলাম। বাড়ি এসে বাবাকে বললাম, বাবা এই ব্যাপার, একটু চোট লেগেছে ভাইয়ের। ঠিক আছে। তারপরে ঠিক 1-1.5 ঘন্টা নাগাদ আবার ফোন আসে, ওদের অফিসের সিও সাহেব ফোন করেন আমাকে যে আপনি কি সুজয় ঘোষের দাদা? বলছে হ্যাঁ। তো তারপরে কথা বললাম, হ্যাঁ স্যার বলুন। তো যে সুজয় আমাদের মধ্যে আর নেই। আমার খুব আমি তো কান্নায় ভেঙে বললাম, আমি কোথায় বাবাকে বললাম। বাবাকে বলার পরে আবার সিও সাহেব বললো যে দেখুন আপনি পরিবারকে একটু ইয়ে করুন, আমি নেক্সট আবার ফোন করছি। তারপরে আবার একবার ফোনে কথা হলো, কখন কি আনা হবে, কি হবে না হবে এই ব্যাপারে এইটুকু আমার সাথে কথা হয়েছে। কোথায় পোস্টে ছিল? পোস্ট ছিল কাশ্মীর। কি পোস্টে ছিল? 5 প্যারা, আর্মি প্যারা রেজিমেন্ট। কবে জয়েন করেন? 2018 সালের এক্সাক্ট ডেটটা মনে হয় মার্চ এপ্রিলে এরকম বটে। আপনাদের দেখালাম, দেখুন ইতিমধ্যেই শোকস্তব্ধ গোটা এলাকা, পরিবারের লোক থেকে শুরু করে বন্ধু আত্মীয় স্বজন সকলেই রীতিমতো শোকস্তব্ধ। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জঙ্গি দমনে তুষার ঝড়ের শহীদ, কাশ্মীরের শহীদ বাংলার দুই জওয়ান, মুর্শিদাবাদ, অপরজন বীরভূম। দুই জওয়ান বাংলারই ছিলেন, তারা প্যারা কমান্ডো, একজন রীতিমতো আর্মি ছিলেন। এবং সেখানে কিন্তু অনন্তনাগে জঙ্গি দমন অভিযানেই বারংবার দেখা গিয়েছে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযানে
যৌথ পুলিশের সহায়তায় জঙ্গি দমন অভিযান করে আসছে এবং সেখানেই তুষার ঝড় এবং সেই তুষার ঝড়ের মুখে পড়েই বাংলার 2 শহীদ জওয়ান, একেবারেই জওয়ান শহীদ। আমরা একটা কথা বলবো, সঙ্গে রয়েছে সাগর, মুর্শিদাবাদ থেকে প্রতিনিধি। সাগর, একেবারেই অত্যন্ত দুঃখজনক ঘটনা। মূলত এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে নিথর দেহ কতক্ষণে পৌঁছবে তার নিজের বাড়িতে? একদমই দেখো গৌরব, গতকাল মুর্শিদাবাদের এক জওয়ান দেশের জন্য প্রাণ দিলেন এবং এই যে এই হরিহরপাড়ার হরিহরপাড়া যে করুণপুরের করুণপুরের যুবক, তিনি দীর্ঘদিনই আর দেশের সঙ্গে কাজ করতে কেন্দ্র আর্মির সঙ্গে এবং সেই আর্মির সঙ্গে কাজ করতে চাকরি করার সময় কিন্তু তার ডিউটি পড়েছিল অনন্ত কাশ্মীরের যে অনন্তনাগ এলাকা আছে, সেই এলাকায় কিন্তু প্রচন্ড তুষারপাতের সময় সেই তুষারে ধস দেবে তার মৃত্যু হয়, এমনটা কিন্তু জানতে পারা যায়। তবে সেই খবর যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পর থেকে তার শোকের ছায়া নেমে পড়েছে এবং গোটা এলাকার মধ্যে, এবং তার বাড়ির সকলেই কিন্তু কান্নায় ভেঙে পড়েছে এবং পাশাপাশি এলাকার মানুষজনও অপেক্ষা করে বসে তার মৃতদেহ কখন বাড়িতে নিয়ে আসা হবে এবং সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পথ চেয়ে বসেছে তাদের বাড়ির লোক ও গোটা পরিবার। ওরা সাগর, দেখো এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে রীতিমতো অত্যন্ত দুঃখজনক। দেখো এখন এই মাত্র হয়তো তার দেহ জীবন্ত ফিরবে না, রীতিমতো নিথর দেহ কফিন বক্সে কিন্তু বন্দী হয়ে কিন্তু ফিরতে চলেছে। আর সেখানেই মূলত কি ব্যবস্থা করা রয়েছে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য? মূলত লোকাল প্রশাসন, পুলিশ এখনো পর্যন্ত খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন, পরিবারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন? একদমই দেখো করো, যখনই তাদের সেই খবর যখন জানাজানি হয় এবং তার বাড়িকেই যখন খবর দেওয়া হয় এবং পাশাপাশি ওখানকার পুলিশ থানার পক্ষ থেকে ওখানকার ওসি এবং আশেপাশের যেসব তৃণমূল যারা কর্মী আছে এবং বিভিন্ন রাজনৈতিক যারা কর্মী আছে, তারাই কিন্তু সেই বাড়ির কাছে গিয়েছে এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং পাশাপাশি ওখানকার এলাকার মানুষও কিন্তু তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং তার মৃতদেহ যখন নিয়ে আসা হবে বাড়ির মধ্যে কফিনবন্দি করে, তখন কিন্তু তাকে এবং ভালো শ্রদ্ধা এবং জ্ঞাপন করে তাকে কিন্তু বাড়ির মধ্যে নিয়ে আসা হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন ওখানকার স্থানীয় যারা নেতৃত্ব আছে তারা, এবং পুরোপুরি দায়িত্ব কিন্তু ওখানকার যারা যে সমস্ত নেতা কর্মীরা আছে তারাই কিন্তু নিয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। গৌরব, ধন্যবাদ সাগর। জঙ্গি দমনে তুষার ঝড় এবং সেই তুষার ধসে পড়েই মৃত্যু 2 বাংলার জওয়ান, কাশ্মীরের শহীদ বাংলার 2 জওয়ানের মৃত্যুতে শোকাস্তব্ধ গোটা বাংলা, গোটা এলাকায় শোকাস্তব্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। কিছুক্ষণ বাদেই তাদের কফিনবন্দি দেহ ফিরতে চলেছে নিজেদের ঘরে। আমাদের অপর প্রতিনিধি রয়েছে বীরভূম থেকে, প্রতিনিধি জয়ন্ত। একই রকমভাবে মুর্শিদাবাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম। বাংলার 2 জওয়ান, বীরভূমেরও একজন রয়েছেন জওয়ান, তিনি শহীদ হয়েছেন দেশের জন্য। জঙ্গি দমনে গিয়ে তুষার ঝড়, এখনো পর্যন্ত ছবি কি লক্ষ্য করছো? সেখানে নিথর দেহ কতক্ষণে আসতে চলেছে? পরিবারের লোকজন নিশ্চয়ই শোকাস্তব্ধ রয়েছে, এ বিষয়ে বলার নয়। কি আপডেট উঠে আসছে, কি চিত্র উঠে আসছে? একেবারে গৌরব, তুমি যেমনটা জানালে গোটা গ্রাম কিন্তু একেবারে শোকস্তব্ধ। আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে মানুষ কিন্তু এই গ্রামের দিকে আসছেন। যেটা পরিবার সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে আজকেই দুপুরবেলাতে হয়তো তার দেহ নিয়ে আসা হবে সেনাবাহিনীর তরফ থেকে, তেমনই পরিবারকে জানানো হয়েছে। তোমাকে জানিয়ে রাখি এই সুদয় 2018 সালেই কিন্তু তিনি এই চাকরিতে সেনাবাহিনীর চাকরিতে কিন্তু যোগদান করেন। এরপর বিভিন্ন যে সমস্ত সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে যে সমস্ত হয়েছে দেশের জন্য, সেই সমস্ত জায়গায় সে কিন্তু অংশগ্রহণ করেছিল এবং যে কাশ্মীরেও কিন্তু এই যে তুষার ঝড়ের যে ঘটনা, সেই ঘটনাতেই কিন্তু তার নিশ্চয়ই তেমনটাই তোমাকে খবর পাওয়া যাচ্ছে পরিবার সূত্র থেকে। পরিবারের যেটা দাবি যে লাস্ট তার সঙ্গে কিন্তু গত সোমবার তাকে ফোন করেছিল, তাদের বাড়ির লোককে ফোন করেছিল এবং জানিয়েছিল যে সে 2 দিন বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারবে না, সে পাহাড়ের উপর দিকে যাচ্ছে, সেখানে হয়তো মোবাইলের নেটওয়ার্কের প্রবলেম হবে, তাই জন্য তিনি যোগাযোগ রাখতে পারবেন না। এরপরই কিন্তু পরশুদিন তার বাড়িতে কিন্তু ফোন আসে সেনাবাহিনীর তরফ থেকে যে তাকে যে সেনাবাহিনীর যে হাসপাতাল সেখানে তাকে ভর্তি করা হয়েছে, সে অসুস্থ রয়েছে। তার ঠিক কিছুক্ষণ পরই অর্থাৎ দুপুর দিকে তার বাড়িতে আবারও ফোন আসে সেনাবাহিনীর তরফ থেকে যে তার মৃত্যুর সংবাদে খবর কিন্তু সেই দুপুরবেলা এসে পৌঁছায়। এই পৌঁছানোর পরই গোটা এলাকা এবং তার বাড়ির যে পরিজন রয়েছে একদম শোকের ছায়া নেমে আসে এবং সেনাবাহিনীর তরফ থেকে একদম নজর রাখো জয়ন্ত, ধন্যবাদ।